হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 3 আগস্ট 2020 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো দেখে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো, অনেক কিছু জানার রয়েছে। আজকে 3 আগস্টের একদম প্রথম আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে অসামান্য সাংবাদিকতার জন্য কে প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020 পেয়েছে। প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020 পেয়েছে দীপঙ্কর ঘোষ। প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড মোট দুজন পেয়েছে। দেখো, এক্ষেত্রে আমি তোমাদের নামগুলো একটু বলে দিই। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টার, ইন্ডিয়ান এক্সপ্রেসের একজন সাংবাদিক দীপঙ্কর ঘোষ, ইনি পেয়েছেন। তার সাথে পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, PARI, পারি। তো এরা দুজন, মানে এটা পারিটা হচ্ছে একটা সংস্থা, পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, আর দীপঙ্কর ঘোষ, এই দুজনকে অসামান্য সাংবাদিকতার জন্য প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা সংস্থা এবং একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি দীপঙ্কর ঘোষ পেয়েছেন। দীপঙ্কর ঘোষ ওন ফর রিপোর্টিং অন পলিটিক্যাল ইস্যুস এর ওপর রিপোর্টিং করার জন্য পেয়েছেন দীপঙ্কর ঘোষ। আর পারি যেটা পেয়েছে, মানে আমাদের পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, এটা পেয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো নন প্রফিট একটা জার্নালিজম ওয়েবসাইট। ঠিক আছে, পারি হচ্ছে একটা ওয়েবসাইট যেটা পুরো টিম মিলে একটা কাজ করে। তো এটা কিসের জন্য পেয়েছে? এনভায়রনমেন্টাল এবং ডেভেলপমেন্ট ইস্যু এইগুলোকে রিপোর্ট করার জন্য পারি পেয়েছে। ঠিক আছে, পারি সংস্থাটা। প্রখ্যাত সাংবাদিক প্রেম ভাটিয়া, যিনি মানে 1911 থেকে 1995 এখানে দিয়েছি, মানে হচ্ছে 1911 সালে প্রেম ভাটিয়া জন্মগ্রহণ করেছিলেন এবং এনার মৃত্যু হয়েছিল 1995-তে। তো এনার স্মরণে 1995 সাল থেকে প্রেম ভাটিয়া মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। তাহলে এবছর কে কে পেল? দীপঙ্কর ঘোষ আর আমাদের এখানে পারি, পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া। নেক্সট চলে যাব, কোন রাজ্য সরকার কৃষকদের জন্য 1000 কোটি টাকার অর্থায়িত প্রকল্প অনুমোদন করেছে? দেখো, এক্ষেত্রে মহারাষ্ট্র রাজ্য সরকার কৃষকদের জন্য 1000 কোটি টাকার মানে প্রকল্পের একটা ঘোষণা করেছে। রাজ্যে ফলমূল, শাকসবজি এইগুলোর উৎপাদন বাড়ানোর জন্য এডিবি থেকে, মানে এডিবি অর্থায়িত 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে মহারাষ্ট্র সরকার। অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই টাকাটা দেবে, যেটা মহারাষ্ট্র সরকার কিসের জন্য কাজে লাগবে? রাজ্যের ফলমূল, শাকসবজির উৎপাদন বৃদ্ধিতে। এখানে দেখো, দুটোর প্রশ্ন তোমাদের জন্য আজকে থাকবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্টকে? এই দুটো তোমরা শেষকালে আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে, একটু নোট করে নাও। নেক্সট আমরা যেটা দেখব, মহারাষ্ট্র সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের রাজ্যপাল এখন রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি। মহাকবচ ইজ মহারাষ্ট্র গভর্নমেন্টস অ্যাপ টু ট্যাকেল করোনা ভাইরাস প্যান্ডেমিক ইন দ্য স্টেট। নামটা কি? মহাকবচ। মহাকবচটা হচ্ছে মহারাষ্ট্রের অ্যাপ। ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্য সরকারের। ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে কিন্তু প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মহারাষ্ট্রকে পাওয়ার সেক্টরের জন্য 346 মিলিয়ন মার্কিন ডলার এর আগে একবার ঋণ দিয়ে সহায়তা করেছে। এটা তোমাদের আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম। আচ্ছা, এখানে স্টেট বার্ড যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ইয়েলো ফুটেড গ্রিন পিজন। ফ্লাওয়ার, স্টেট ফ্লাওয়ার হচ্ছে জারুল। স্টেট ট্রি আমরা যদি বলি ম্যাঙ্গো ট্রি মহারাষ্ট্রের। আর স্টেটহুড ডে হচ্ছে 1 মে 1960। নেক্সট যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এনজিও অর্থাৎ কঙ্গো দ্বারা প্রতিষ্ঠিত গ্লোবাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ইনস্টিটিউট দ্বারা কাকে করমবীর চক্র পুরস্কারে ভূষিত করা হয়েছে? করমবীর চক্র খুব গুরুত্বপূর্ণ একটা এখানে পুরস্কার। এটা সুনীল ওয়াইডিভিএস, নামটাই এরকম। দেখো, সুনীল ওয়াইডিভিএসএস। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইনি এসএস মোটিভেশনের প্রতিষ্ঠাতা, সুনীল ওয়াইডিভিএসএস। IIT দিল্লিতে REX কনক্লাইভ দ্বারা আয়োজিত জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এনজিও অর্থাৎ আইকঙ্গো দ্বারা প্রতিষ্ঠিত গ্লোবাল ফেলোশিপ অ্যাওয়ার্ড ইনস্টিটিউট দ্বারা করমবীর চক্র পুরস্কার দিয়ে ভূষিত করা হয়েছে এই সুনীল ওয়াইডিভিএসএসকে। দ্য করমবীর চক্র ইজ আ গ্লোবাল অ্যাওয়ার্ড গিভেন টু পিপল। কাকে দেওয়া হয় এই করমবীর চক্র? কাকে দেওয়া হয়? দেখো, যে কোনো পৃথিবীর যে কোনো একজনকে দেওয়া হয়। কিসের জন্য? হু কন্ট্রিবিউট টু সোসাইটি, যাদের সমাজে অবদান থাকে। কিসের জন্য? বাই শোয়িং কারেজ, ইনিশিয়েটিং চেঞ্জ অ্যান্ড ওয়াকিং থ্রু দ্য লেস ট্রাভেলড লাইফ পাথস। বোঝা গেল? এই কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি করমবীর চক্রটা দেওয়া হয়। তো এবারে এটা পেলেন সুনীল ওয়াইডিভিএসএস। কোন ভারতীয় জলবায়ু কর্মী অর্থাৎ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ইউনাইটেড নেশনের ইউথ অ্যাডভাইসারি গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জের সদস্য হন? কোন ভারতীয় জলবায়ু কর্মী? দেখো, এক্ষেত্রে অর্চনা সোরেং, এনাকে করা হয়েছে। দ্য ইউনাইটেড নেশন সেক্রেটারি আর কি
অ্যান্টোনিও গুটেরেস যিনি রয়েছেন, অ্যান্টোনিও গুটেরেস, ইনি এই অর্চনা সোরেংয়ের নাম নিয়ে বলেন যে অর্চনা সোরেং এবং তার সাথে আরও 7টা মেম্বার তার নতুন যে গ্রুপ ইউথ অ্যাডভাইসারি গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ তার সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো, গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অর্থাৎ FRA এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর 10টা দেশের গেইনিং ফরেস্ট এরিয়ার তালিকায় ভারতের স্থান কত? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের থার্ড হয়ে যাবে। প্রথম স্থানে চীন রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর FAO-র ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার রয়েছে অবশ্যই ইতালির রোমে, মানে রোমে রয়েছে অ্যাকচুয়ালি। এটা ফরমেশন হচ্ছে 1995-এর 16ই অক্টোবর 1995 সালে FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল। এর হেড এখন রয়েছেন কু ডংগিউ। ঠিক আছে, নেক্সট চলে যাব, হরিয়ানা রাজ্যের স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কোন ভারতীয় কুস্তিগির ডেপুটি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে? তো দেখো এক্ষেত্রে ববিতা ফোগাটকে নিযুক্ত করা হয়েছে। হরিয়ানার ক্রীড়া আর যুব বিষয়ক বিভাগে ডেপুটি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন ভারতীয় কুস্তিগির ববিতা ফোগাট এবং কবাডি খেলোয়াড় কবিতা দেবী। ঠিক আছে, কবিতা দেবী একজন কবাডি খেলোয়াড়, ববিতা ফোগাট একজন কুস্তিগির। হরিয়ানা রাজ্যের প্রথম ক্যান্সার সংস্থান খোলা হয়েছে, এটা হরিয়ানা রাজ্য সম্পর্কে একটা ফ্যাক্টস। হরিয়ানা রাজ্যের গুরগাঁওতে প্রথম ডিজিটাল সাইন ল্যাঙ্গুয়েজ ল্যাব খোলা হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী এখনও রয়েছেন মনোহরলাল খাট্টার, আর রাজ্যপাল রয়েছেন সত্যদেব নারায়ণ আর্য। এখানে তোমাদের জন্য আরও একটা হোমওয়ার্ক, হরিয়ানা হাইকোর্টের মুখ্য বিচারপতি কে? তোমরা এইটা নিয়ে 3 নম্বর কোশ্চেন হলো, এই 3টে প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। 7 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, কোন যোজনার আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের 100 জন প্রশিক্ষিত কারিগরকে 100টা বিদ্যুৎ পটার্স হুইল বিতরণ করেন? তো এই ক্ষেত্রে দেখো কুমহার সশক্তিকরণ যোজনা, অ্যাকচুয়ালি এটা কুমার সশক্তিকরণ যোজনা আমরা বলতে পারি। তো এই কুমার সশক্তিকরণ যোজনার আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে 100 জন প্রশিক্ষিত কারিগরকে 100টা বৈদ্যুতিক পটার্স হুইল বিতরণ করলেন। চেয়ারম্যান অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন রয়েছেন এখন বিনয় কুমার সাক্সেনা। ঠিক আছে, তোমরা এটা একটু নোট করে নিতে পারো। কে আগস্ট 1, 2020 2020 পয়লা আগস্ট বিদ্যার্থী বিজ্ঞান মন্থন 2020-2021 এটা লঞ্চ করেছে? এটা কে করেছে? দেখো এটা করেছে ডক্টর হর্ষবর্ধন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন। এখন বর্তমানে ডক্টর হর্ষবর্ধন কিসের মিনিস্টার? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার। তো ইনি 1 আগস্ট 2020-তে বিদ্যার্থী বিজ্ঞান মন্থন 2020-21 লঞ্চ করলেন। এই উদ্যোগটা 6ষ্ঠ থেকে একাদশ শ্রেণীর স্কুল ছাত্রদের মধ্যে বিজ্ঞানের জনপ্রিয়করণের একটা জাতীয় কর্মসূচি। ঠিক আছে, বিজ্ঞান চেতনা তাদের মধ্যে বাড়ানো, তারা বিভিন্ন যাতে ইনোভেটিভ কাজকর্ম করতে পারে সেই উদ্দেশ্যে এটা তোমাদেরকে আমি ডিটেলসে পরে আবার একবার বলে দেবো। ইট হ্যাজ বিন ডিজাইন টু আইডেন্টিফাই দ্য ব্রাইট মাইন্ডস উইথ এ সায়েন্টিফিক অ্যাপটিটিউড। বোঝা গেল? ব্রাইট মাইন্ড এবং সায়েন্টিফিক অ্যাপটিটিউডের সাথে ব্রাইট মাইন্ডকে আইডেন্টিফাই করা হচ্ছে এই অ্যাকচুয়ালি এই বিদ্যার্থী বিজ্ঞান মন্থন 2020-2021-এর একটা মেন উদ্দেশ্য, মেন এম। ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল IBC শিল্প উন্নয়নগুলোকে শিল্প উন্নয়নকে শক্তিশালী করতে কোন রাজ্য সরকারের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? দেখো এক্ষেত্রে গুজরাটের সাথে এটা করেছে। এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখে নেব, যেটা হচ্ছে গুজরাটের স্টেটহুড ডে 1 মে 1960, গুজরাটের স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো, এর স্টেট ফ্লাওয়ার আমরা যদি দেখি মেরিগোল্ড, আর ট্রি হচ্ছে স্টেট ট্রি ব্যানিয়ান। আরও কয়েকটা জিনিস আমরা একটু দেখে নেব এক্ষেত্রে গুজরাটের ব্যাপারে। গুজরাট রাজ্যের মহিসাগর ঝিলের পাশে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে, এটা উদ্ঘাটন করেছিল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাটের গভর্নর আচার্যদেব ভরাট, গুজরাটের হাইকোর্টের মুখ্য বিচারপতি এখন বিক্রম রাত রয়েছেন। গুজরাট রাজ্য সরকার সুজলম সুফলম জল সঞ্চয় অভিযান নামে একটা জল সংরক্ষণ স্কিম কদিন আগে লঞ্চ করেছিলেন। ভারতের এখন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, গুজরাটের রাজ্যসভার সংসদ। ঠিক আছে, এস জয়শঙ্কর কিন্তু অ্যাকচুয়ালি গুজরাট রাজ্যসভার সংসদ। গুজরাটের বরোদা জেলায় দেশের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। গুজরাট রাজ্যের লোথালে প্রথম সমুদ্র সংগ্রহালয় খোলা হবে। প্রথম CNG টার্মিনাল খোলা হবে গুজরাটের ভাবনগরে। গুজরাটের আহমেদাবাদ শহরে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম মোতেরা যেটা বানানো হয়েছে। প্রথম ব্যাটারি চালিত সিটি বাস সেবা গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছিল। গুজরাট রাজ্যের সুরাট শহরে প্রথম ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু খোলা হয়েছে সুরাটে। ঠিক আছে, এইগুলো তোমরা একটু নোট করে নিতে পারো। নেক্সট আমরা চলে যাব ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অর্থাৎ ISA NTPC লিমিটেড এর নেতৃত্বে ভারত কোন দেশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে? দেখো এটা করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কারেন্সি কি? শ্রীলঙ্কার কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি।
ক্যাপিটাল শ্রী জয়বর্ধনাপুরা কোটে, যেটা লেজিসলেটিভ ক্যাপিটাল, আর এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শ্রীলঙ্কার হচ্ছে সিংহল, তামিল এগুলো। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার বর্তমানে রয়েছেন মহিন্দ্রা রাজাপাকসা, আর প্রেসিডেন্ট রয়েছেন গোটাবায়া রাজাপাকসা। স্টেট টেস্ট ক্রিকেটে 500টা উইকেট সম্পূর্ণকারী সপ্তম বোলারকে, তো এক্ষেত্রে স্টুয়ার্ট বোর্ড হয়ে যাবে আমাদের। ব্রড, এখানে দেখো কয়েকটা জিনিস রয়েছে, ইনি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ক্রিকেট খেলার আমাদের স্টুয়ার্ট ব্রড। আর এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন, প্রথম স্থানে কে রয়েছেন? মুথাইয়া মুরলীধরন, যার রয়েছে টোটাল 800টা উইকেট। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন রয়েছেন 708টা উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে 619টা টোটাল। চতুর্থ স্থানে রয়েছে আমাদের ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, যার টোটাল উইকেট সংখ্যা 589। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথ 563টা যার উইকেট। ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কর্টনি ওয়ালস, যার টোটাল উইকেট 519টা। তো এগুলো ছিল আমাদের 3rd আগস্টের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার 2nd আগস্টে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো কুইক রিভাইজ দিয়ে নেব, চলো। ডিয়ার স্টুডেন্টস, প্রতি মাসের শেষে তোমাদের আকাঙ্ক্ষিত নলেজ অ্যাকাউন্টের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক পাবলিশ হয়েছে। টোটাল 33 পেজের এই পিডিএফ ফাইলটা A4 পেজে সেট আপ করা হয়েছে, যাতে ইজিলি তোমরা প্রিন্ট করে এগুলো রিভাইজ করতে পারো। জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত যে 300টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হয়েছে উইথ ডিটেলড ফ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিক জিকে, তার সবটাই ইনক্লুডেড রয়েছে এই 1.7 MB পিডিএফ ফাইলটায়। আর একদম শেষে আমি তোমাদের জুলাই মাসে যে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো তোমাদের প্রত্যেক দিন জিজ্ঞাসা করেছি, সেই প্রশ্ন দেখো প্রায় 100টার কাছাকাছি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো শেষকালে ইনক্লুড করে দিয়েছি। প্রতিদিন knowledgeaccount.in ওয়েবসাইটেই হোক বা নলেজ অ্যাকাউন্টের অ্যাপেই হোক তোমাদেরকে ফ্রি পিডিএফ বা ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয়েছে। তার সত্ত্বেও প্রচুর স্টুডেন্টদের রিকোয়েস্টে বানানো এই পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা কী করে এটা কালেক্ট করবে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, এই পিডিএফটা তোমরা এই প্রত্যেক মাসের যেখানে ফ্রি পিডিএফ থাকে, এই ফ্রি পিডিএফের শেষে যে সবুজ পোর্শনটা থাকে সেখানে ডাউনলোড নাওয়ের জায়গাতে ক্লিক করলে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে। এই পেজটা কিভাবে আসবে? তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in ভিজিট করে ফার্স্ট মেনু সেকশনে চলে যাও, তাহলে এরকম একটা পপ আপ চলে আসবে। তারপর নিচে দেখো প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপর থেকে তোমরা এই উইন্ডোটা পেয়ে যাবে। তো দেখো, এখানে আমাদের আজকে ফার্স্ট যে প্রশ্নটা ছিল 2nd আগস্টে, তামিলনাড়ু রাজ্য সরকার আলান্দুর স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখলো? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল আরিকনার আন্না আলান্দুর মেট্রো। এ ব্যাপারে তোমাদেরকে আগের দিন আমি ডিটেলসে বলেছিলাম, আরও দুটো নতুন স্টেশনের নাম পরিবর্তন হচ্ছে। তোমরা আগের দিনের ভিডিওটা একটু দেখে নাও। এখানে দেখো আই বাটনে একটু ক্লিক করে নাও। এখানে আমি ডিটেলসটা যেহেতু আলোচনা করবো না, স্ক্রিনটার উপরে একবার ট্যাপ করো, ডান দিকে স্ক্রিনের উপরে একটা আই বাটন পাবে, এই আই বাটনে ক্লিক করলে তোমরা আগের দিনের ভিডিওটা দেখতে পেয়ে যাবে ইজিলি। চলো নেক্সট যেটা দেখবো, কোন ভারতীয় বংশোদ্ভূত যিনি ইউনাইটেড আরব এমিরেটসের বাসিন্দা বার্ন্ট সুগার উপন্যাসটার জন্য 2020 সালের বুকার পুরস্কার পেয়েছেন? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল অবনী দোষী। কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রঙ্গাবতীর নাম অনুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে? তো এক্ষেত্রে আমাদের উড়িষ্যা হয়ে যাবে অ্যান্সার। কোন দেশের সভাপতিত্বে 6তম ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে? অ্যান্সার আমাদের রাশিয়া হয়ে যাবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি 30শে জুলাই 2020 সালে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এবং পাওয়ার লিমিটেড অর্থাৎ RBLPL এর সঙ্গে বাংলাদেশে 718 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনার জন্য কত মিলিয়ন ডলারের অর্থচুক্তি স্বাক্ষর করেছে? তো এক্ষেত্রে আমাদের ছিল অ্যান্সার 200 মিলিয়ন মার্কিন ডলার। কোন ই কমার্স কোম্পানি হাইপার লোকাল অর্থাৎ 90 মিনিটের ডেলিভারি পরিষেবা চালু করেছে? এক্ষেত্রে ফ্লিপকার্ট ছিল আমাদের অ্যান্সার। 28শে জুলাই ভারত কোন দেশের সাথে ডিফেন্স মিনিস্টার ডায়ালগ পরিচালনা করলো? অ্যান্সার ছিল আমাদের ইন্দোনেশিয়া। ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত কোন দেশের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার আমাদের জিম্বাবুয়ে হয়ে যাবে। হামিদ বাকায়োকো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? অ্যান্সার ছিল আমাদের আইভরি কোস্ট। এম্পাওয়ারমেন্ট অফ ট্রাইবালস থ্রু আইটি এনেবল স্কলারশিপ স্কিমস প্রজেক্টের জন্য ভারতের কোন মন্ত্রক স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে? অ্যান্সার আমাদের ছিল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য। আর দেখো, এক্ষেত্রে আমি অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের ফ্রি অনলাইন মক টেস্ট ওয়েবসাইট freeonlinemocktest.in, যেটাতে রেগুলার সকাল 9টা এবং রাত্রি 9টার সময় মানডে টু ফ্রাইডে সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ মক টেস্ট পাবলিশ হচ্ছে। অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্ট, এছাড়া ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট,
টেলিগ্রাম চ্যানেল, নলেজ অ্যাকাউন্ট, এগুলো সব কটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে এগুলো চেক করতে পারো। আর অ্যাপের এই জেনারেল নলেজ সেকশানে তোমাদের অনেক স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে বিভিন্ন এক্সামের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ তোমরা এগুলো পড়াশোনা করতে পারো। অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটাতে আমি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট দিয়ে দিই, যেগুলো এখানে আলোচনা করা হয়। তোমরা এগুলো পড়তে পারো, অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।